প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আপনাদের সামনে শেয়ার করব। সেটা হচ্ছে যে চিংড়ি মাছের ভর্তা। অনেক সুন্দর একটি সুস্বাদু খাবার। এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি এখানে চুলার উপর কড়াই বসিয়ে নিয়েছি। আমি প্রথমে আগে কড়াইটা হালকা গরম করে নিব। চুলার উপরে বসানোর পর কড়াইটা প্রথমে গরম করে নিতে হবে। হালকা গরম করে নেওয়ার পর তেল দিতে হবে কড়াইয়ে। তেল দেওয়ার পর আমি দিয়ে নিব এখানে কাঁচা মরিচ, আস্ত মরিচ। আমি এখানে কেটে বা কুচি করে দেব না, আস্ত দেব। তারপর দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। তারপর দেব রসুন আস্ত, বাটা বা কুচি করা না। দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে নিব রসুন, কাঁচামরিচ এবং পেঁয়াজ। আপনারা অবশ্যই এই চিংড়ি মাছের ভর্তা আপনারা বাসায় ট্রাই করবেন। অনেক সুন্দর লাগবে রেসিপিটা। ট্রাই করে খাবেন। খাওয়ার পর কেমন লাগলো অবশ্যই সেটা আপনারা কমেন্টসে লিখবেন, আমাদের জানাবেন। অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমরা অবশ্যই আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দেব। আপনারা নতুন নতুন রেসিপি শিখতে পারবেন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা নতুন নতুন রেসিপি বাসায় শিখতে পারবেন, ট্রাই করবেন। যারা অনেকে রান্না করতে পারে না, চিংড়ি মাছের ভর্তা করতে পারে না, তারা অবশ্যই আমাদের এই ভিডিও দেখে এই রেসিপিগুলো আপনারা শিখতে পারবেন। তো আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে নিব যাতে নিচের দিকে পুড়িয়ে না যায়। আমি এখানে এখনও কোনো পানি ইউজ করিনি আর করবো না। আমি তেলের মধ্যেই কাঁচামরিচ, রসুন এবং পেঁয়াজ ভাজিয়ে নেব এবং ঘন ঘন নাড়তে হবে যাতে এগুলো পুড়িয়ে না যায়। যদি পুড়িয়ে যায় তাহলে ভর্তা খেতে তিতা লাগবে। আমি এখানে দিয়ে নিব চিংড়ি মাছ। যে চিংড়ি মাছগুলো আমি আলাদাভাবে ভালো করে পরিষ্কার করে নিয়ে বাটিতে রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলো আমি এখন এখানে দিয়ে নিব। চিংড়ি মাছ দেওয়ার পর আমি আবারও এগুলো ভালোভাবে নাড়িয়ে নেব, মিশিয়ে নেব সবগুলোর সাথে, যেন কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন সবার সাথে সব মিশিয়ে যায়, সেটা ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। আর ভর্তা তো যেহেতু ভর্তাতে আমরা বেশি পরিমাণে পেঁয়াজ এবং রসুন আমরা ইউজ করব, মরিচও একটু বেশি পরিমাণে দেব। ঝাল ঝাল না হলে ভর্তা খেতে ভালো লাগবে না, এজন্য বেশি পরিমাণে আমরা মরিচ দেব। এবং লবণ দিয়ে নিচ্ছি এখানে স্বাদ মতো। যে পরিমাণে লবণ আপনারা খেতে পারবেন সে পরিমাণে আপনারা লবণ ইউজ করবেন, তাতে কোনো সমস্যা নেই। তবে কম দেওয়ার চেষ্টা করবেন, বেশি হলে খেতে সমস্যা হয়। তারপর দিয়ে নেব হলুদের গুঁড়া। এটা ভর্তা, এই জন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি, বেশি দেব না, তাতে কালারটা অনেক সুন্দর আসবে এবং খেতেও ভালো লাগবে। ভর্তাতে যদি আমরা বেশি পরিমাণে হলুদ ইউজ করি তাহলে একটা আলাদা গন্ধ থাকবে এবং খেতে ভালো লাগবে না, এজন্য আমরা অল্প পরিমাণে হলুদ ইউজ করব এবং এটাকে ভালোভাবে নাড়তে থাকতে হবে যাতে পুড়িয়ে না যায়। কারণ আমি এখানে এখনও কোনো পানি ইউজ করিনি। আমি এখানে দিয়ে নিচ্ছি আদা বাটা দিয়ে নিলাম। আদা বাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে নিব রসুন বাটা এবং এটাকে ভালোভাবে আবারও নাড়তে হবে। যেহেতু মশলাগুলো দেওয়া হচ্ছে, এখানে কোনো পানি দেওয়া হয় নাই, মশলাগুলো নিচের দিকে পুড়িয়ে যেতে পারে, এজন্য বারবার ঘন ঘন এটাকে নাড়া দিতে হবে যাতে নিচের দিকে পুড়িয়ে না যায়। অনেক সুন্দর একটা রেসিপি দর্শক, অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। যদি এই রেসিপিটা আপনারা শিখতে চান তাহলে অবশ্যই। আমি এখানে দিয়ে নিব কুচি করে রাখা ধনেপাতা কিন্তু যে কোনো ভর্তারই একটা আলাদা স্বাদ, একটা আলাদা ঘ্রাণ নিয়ে আসে, এজন্য আমি এখানে কাঁচা ধনেপাতা দিয়ে নিলাম। এগুলোর সাথেই দিয়ে নিয়ে আমি এটাকে ভাজতে থাকবো। অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে। অবশ্যই দর্শক এটা আপনারা বাসায় ট্রাই করবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবং যারা পারে না তারা বারবার ভিডিওটি দেখবেন, দেখলে অবশ্যই আপনারা এটা করতে পারবেন। এটা এমন কোনো কঠিন রেসিপি না, খুব সহজ একটা রেসিপি। খুব কম সময়ের মধ্যেই খুব অল্প উপাদান নিয়ে এটা আপনারা তৈরি করতে পারবেন। এটাতে আছে কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, আস্ত রসুন, চিংড়ি মাছ, তারপরে হচ্ছে এখানে আছে ধনেপাতা, কাঁচা ধনেপাতা আপনারা এখানে ব্যবহার করবেন, কোনো সিদ্ধ করা বা ভাজা না। ভর্তাটি অনেক সুন্দর লাগবে খেতে। আপনারা এটা ডাউল দিয়েও খেতে পারেন, আবার এমনিতেও খেতে পারেন, কোনো সমস্যা নেই। যে
যেভাবে খেতে চান সেভাবেই খেতে পারবেন। অবশ্যই আমাদের চ্যানেলের যে কোনো ভিডিও আপনারা পুরোটাই দেখবেন, না টেনে। যত দেখবেন আপনারা তত এই রেসিপিগুলো শিখতে পারবেন। অবশ্যই শিখে আপনারা আপনাদের বন্ধু-বান্ধব সবার সাথে এটা শেয়ার করবেন। আমরা প্রথমে ভাজিগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমরা এটা কিন্তু আলাদাভাবে এটাকে পাটায় বাটতে হবে, তবে এটা ভর্তাতে পরিণত হবে। আমি প্রথমে এখানে কিন্তু কোনো পানি ইউজ করিনি, আপনারাও পানি ছাড়াই ভাজিগুলো ভেজে নেবেন। এখানে ভাজি হয়ে গেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে এগুলো পাটাতে বেটে নিব। পাটাতে বাটতে থাকি সেই ফাঁকে আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে এরকম নতুন নতুন রেসিপি, নতুন নতুন আইটেম যদি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। যারা রান্না করতে না পারে তাদের মাঝে তো অবশ্যই আপনারা শেয়ার করবেন। তারা আমাদের এই ভিডিও দেখে যদি তারা নতুন নতুন রেসিপি খেতে পারে বা খেতে চায় তাহলে অবশ্যই আপনারা এটা শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে। আর এটা পাটাতে বেটে এই ভর্তাটার অনেক মজা, একটা স্বাদ। এটা গ্রাম বাংলায় বেশিরভাগ করে থাকে, পাটাতে বাটে একটা নতুন আইটেমের ভর্তা। আপনারাও এটা বাসায় করবেন। দেখেন দর্শক, অনেক সুন্দর একটা ভর্তা তৈরি হয়েছে। অবশ্যই এটা আপনারা বাসায় করবেন, খেতে আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই এই ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন, না টেনে পুরোটাই দেখলে আপনারা পুরো রেসিপিটাই আপনারা শিখতে পারবেন খুব কম সময়ের মধ্যে। অনেক সুন্দর একটা ভর্তা, অবশ্যই আপনারা এটা বাসায় করবেন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আবারও অন্য কোনো সময় অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে অবশ্যই আমরা আসব। আপনাদের নতুন নতুন রেসিপি আপনারা অবশ্যই আপনাদেরকে আমরা উপহার দিব, সেই আশা নিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।